18 লাখ ফলোয়ারের ফেসবুক পেজ হারিয়েছেন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার ও বিসিএস কর্মকর্তা সুশান্ত পাল। ধারণা করা হচ্ছে প্রশ্ন ফাঁস ইস্যুতে মন্তব্য করার কারণে এমনটি হয়েছে। কারণ সম্প্রতি সেই পেজ থেকে সুশান্ত পাল লিখেছিলেন, কোটা এবং প্রশ্ন ফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন। তবে পেজ হারানোর পর আক্ষেপ করে সুশান্ত পাল লিখেছেন, কিছুই বলার নেই, সবকিছুর ভার ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম, আপনারা ভালো থাকবেন। সুশান্ত পাল একই সঙ্গে সমালোচিত এবং সফল। প্রসঙ্গ যখন বিসিএস পরীক্ষা, তখন তিনি সেরাদের সেরা। 30তম বিসিএস এর সুশান্ত পাল রেকর্ড পরিমাণ নম্বর পেয়েছিলেন, যা এ পর্যন্ত অনুষ্ঠিত সব বিসিএস পরীক্ষায় আর কারো নেই। ক্যাডার চয়েসে সুশান্ত পাল কাস্টমস ক্যাডার বেছে নিয়েছিলেন, তাই বর্তমানে তিনি বাংলাদেশ কাস্টমসের উপকমিশনার হিসেবে কর্মরত আছেন। সুশান্ত পালের বিসিএস হওয়ার গল্পটা জেনে নেওয়া যাক। সুশান্ত পালের জন্ম চট্টগ্রামে, ডাকনাম বাপ্পি। 8ম শ্রেণীতে তিনি বৃত্তি পান। 2000 সালে চট্টগ্রাম মিউনিসিপাল স্কুল থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর 2002 সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন, সেখানেও ছিল ভালো ফলাফলের ধারা। ইংরেজি সাহিত্য সুশান্ত পালকে আকর্ষণ করত, তাই তার ইচ্ছে ছিল ইংরেজি সাহিত্য নিয়ে পড়বেন। কিন্তু মা বাবার ইচ্ছায় চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা চুয়েটে ভর্তি পরীক্ষা দেন। পরীক্ষায় দ্বিতীয় হন, তাই অনিচ্ছা সত্ত্বেও কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শুরু করেন। এরপর একটা সময় ব্যবসা শুরু করেন, নিজের কোচিং সেন্টারও ছিল। কিন্তু বিভিন্ন ব্যাপার নিয়ে তার মধ্যে অনেক হতাশা ছিল। 4 বছরের মাথায় যখন সব বন্ধুরা পাশ করে চলে যান, যোগ দেন কর্মক্ষেত্রে। সুশান্ত পাল তখনও চুয়েটের ছাত্র। শিক্ষা জীবনে পিছিয়ে পড়া এবং দীর্ঘসূত্রিতার কারণে কেবল তাকেই নয়, অপমানিত হতে হতো মা বাবা এবং একমাত্র ভাইকেও। সেই সময় সুশান্ত এতটাই মূল্যহীন হয়ে পড়েন যে কাউকে ফোন করলেও কেউ রিসিভ করত না, ডাকা হতো না কোনো গেট টুগেদার বা পার্টিতে। চুয়েটে প্রতিনিয়তই অপমানিত হতেন বন্ধু ও শিক্ষকদের দ্বারা। এক পর্যায়ে জীবনটাই অসহনীয় হয়ে ওঠে। কিন্তু হঠাৎ করে চোখের সামনে ভেসে ওঠে মমতাময়ী মায়ের মুখ। শত প্রতিকূলতার মাঝেও যিনি তাকে সাহস জুগিয়ে গেছেন, সে মায়ের কারণেই জীবনে ফিরে আসেন সুশান্ত পাল। বেঁচে থাকাটাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা মনে করেন তিনি। পরে এক বন্ধুর কথায় রাজি হয়ে বিসিএস পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু বিসিএস নিয়ে তার কোনো ধারণাই ছিল না। সবার কাছে শুনেছিলেন এই পরীক্ষাটা বেশ কঠিন, ভয়ও পেয়েছিলেন। তাই প্রতিদিন 15-16 ঘন্টা পড়তেন। কোচিং, ব্যবসা সবকিছু বন্ধ করে সারা দিন রাত পড়তেন। তবে সুশান্ত পাল এলোপাতাড়িভাবে প্রস্তুতি নিতেন না, সবসময় নিজস্ব কিছু টেকনিক অনুসরণ করে প্রস্তুতি নিয়েছেন। 2011 সালে 30তম বিসিএস এর রেজাল্ট বের হয়। ওই দিন সুশান্ত পালের জন্মদিন ছিল। কেউ একজন ফোন করে জানায় তিনি কাস্টমসের প্রথম হয়েছেন। কথাটা বিশ্বাস করতে পারেননি, নিজে কম্পিউটার খুলে বসেন। কিন্তু পিএসসির ওয়েবসাইটে প্রচণ্ড চাপ থাকায় লগ ইন করতে পারছিলেন না। অনেক কষ্ট করে গুগল থেকে আবার পিডিএফ নামিয়ে ফলাফল দেখা শুরু করেন। সেখানে কাস্টমস ক্যাডারে প্রথমেই দেখতে পান তার 30265 রোল নাম্বারটি। ভেবেছিলেন মুদ্রণ ত্রুটি, পরে বুঝতে পারেন স্বপ্ন সত্যি হয়েছে। দৌড়ে যান মায়ের কাছে। চাকরি জীবনে প্রবেশ করে তিনি বহুবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন, তবে ঠিকই উতরে গেছেন। সুশান্ত পাল ক্যাডার হয়েছেন 30তম বিসিএস এ। আর 2023 সালের ডিসেম্বরে এসে 43তম বিসিএস এর রেজাল্ট বেরিয়েছে। এই দীর্ঘ 10 বছরে বহু ক্যাডার বেরিয়েছে, কিন্তু সর্বোচ্চ নম্বরের দিক থেকে সুশান্তকে টপকাতে পারেনি কেউই। তাই হতাশাগ্রস্ত তরুণ থেকে তিনি আজ অনুপ্রেরণার অন্য নাম। কিন্তু সমালোচনা তার পিছু ছাড়েনি। একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন। সুশান্ত পাল এমন একজন মানুষ যিনি সফল হলেও সমালোচিত।